মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আবার চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন বলতে কেন জানি না, শুধু কপিরাইট মারছিল আমার ভিডিওগুলো। আমি তো একটা পোস্ট করতেই পারিনি, মানে পোস্ট করার সঙ্গে সঙ্গে কপিরাইট মারা দিচ্ছিলো, তো আমি ডিলিট করে দিয়েছি। আর মানে ছোটো বাচ্চা বাড়িতে থাকলে যা হয়, আর এডিট করার একটু ইচ্ছে হচ্ছিলো না যে এডিট করি আবার ভিডিওটা পোস্ট করি, তো এই কারণে আর এডিট করা হয়নি আর পোস্ট করা হয়নি, মানে বাড়ি থেকে আসার ব্লগগুলো বা আরও একদিন মাঝখানে ছিলাম সেটা। তো চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা আজকে শুরু করি। এখন বাজে কিন্তু 9:30, আর এই যে আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি। তো চলো চাটা খেয়ে নিই। আর বেটু তো খাওয়া দাওয়া কমপ্লিট, বেটু কিন্তু গেছে ওই ঘরে খেলতে, বাইরে ওই খেলতে। তো চলো ফটাফট আমি খেয়ে বিছানা গুছিয়ে নিই। আর বেটু পাপা গেছে সানি, যাবে অফিস। চলো হোপফুলি ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকো। তো এই যে বেটু কিন্তু এখন খেয়েছে ক্লিপ দিয়ে, ওর ঠাম্মির ঘর থেকে ক্লিপ নিয়ে এসে। আর এই যে আমি কিন্তু খাচ্ছি এখন চা। তো চলো খেয়ে নিই। না গুছাবো, আমার চা খাওয়া হয়ে গেছে। আর বেটুকে দেখো সকাল সকাল খাচ্ছে জোয়ান। এখন বলছে ও জোয়ানটা খাবে, তোকে এখন খুলে দিতে হবে। তো চলো খুলে দিই। কি খাবি তুই? জোয়ান খাবি? যে ওই যে ওকে ঠাম্মি ডাকলোর জন্য চলে গেল। তা আমি কিন্তু স্নান টান করে একদম চলে এসেছি। ভাবলাম বলতে এত ওয়েদারটা খারাপ, এখন বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, তো ওই কারণে আমি আর দেখাতে পারিনি। একদম ঘরটা পরিষ্কার করে আমি স্নান করে বেটুকে স্নান করিয়ে নিয়ে আসলাম ঘরে। আর সকালে খাওয়ারও খাওয়া হয়ে গেছে। আজকে কিন্তু খেয়েছি রুটি সকালে, আর সবজি একটা নিরামিষ। তো চলো এখন বাজে কিন্তু 12টা পার হয়ে গেছে। তো বেটু পাপাও চলে গেছে অফিস। আর এই যে বেটু করছে, দেখো কি করছিস বাবা তুই? গুনগুন গুনগুনো করছিস? আর হচ্ছে বাইরে বৃষ্টি, দাঁড়াও লেখাগুলো এখন উড়ে উড়ে যাবে। আমি কিন্তু খাওয়া দাওয়া করে উঠে গেছি। আর বেটুও কিন্তু ঘুমিয়ে গেছিলো, তো ওই ঘুমিয়েছিল আর আমি খেয়েও নিয়েছিলাম। এখনও উঠলো, এখন বাজে হচ্ছে 4টা প্রায়। এখন উঠলো, ওকে ভাত খাইয়ে দিলাম, উঠার সঙ্গে সঙ্গে ভাত খাইয়ে দিলাম, কেন কি ভাত না খেয়ে ঘুমিয়ে গেছিলো যদিও বা। তো ওই যে ভাত এখন খাওয়ালাম। আর এখন কি করছে তোমাদের দেখায়। এই যে দেখো সমস্ত ওষুধগুলো বের করছে, ওকে ওর ভিটামিনের ওষুধটা খাওয়ালাম, এই যে এটা। আর এখন ওর জন্য সম্পূর্ণ ওষুধগুলো বের করছে। এটা তুমি খেয়েছো তো? কেবলই খেয়েছো তো? ওষুধটা খেলে না তুমি? কি খেলে তুমি? তো এই যে আর আকাশের অবস্থা তোমাদের দেখায়, কখনো রোদ কখনো বৃষ্টি, একটা জামা কাপড় শুকাতে দিচ্ছে না। এই যে দেখো আবার একটু একটু এখন মেঘটা কাটছে, একটু আগে অন্ধকার করে এসেছিল। আর তার কিছুক্ষণ আগে তো কি সুন্দর রোদ উঠেছিল। দাও দাও, এই ওষুধটা খেয়েছো তুমি? দাও আমি রেখে দিই। এই যে বৃষ্টি হচ্ছিল জন্য সব ছাদে জামা কাপড়গুলো এখানে নিয়ে দিয়েছি, যেগুলো শুকায়নি। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করবার জন্য ছাদে যাচ্ছি আবার। অনেক দিন পর দেখতে পেলাম রেনবো, মানে রামধনু। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, জানি না কতটা বোঝাতে পারছি বা বুঝতে পারবে তোমরা। এই যে কি অপূর্ব লাগছে দেখতে। রেনবো দেখা হয়ে গেল। কি দেখলে তুমি? রেনবো। আর এখন আসছে আবার বৃষ্টি। তো চলো নিচে যাই। তো এই যে আমি কিন্তু সন্ধ্যাবেলা চা করে নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যের টিফিনে বানালাম পাস্তা। তো মা আর বাবাকে দিয়ে দিয়েছি পাস্তা খেতে, আমি এখনও খাইনি। বিটুর পাপা এখনও অফিস থেকে আসেনি, তো আসুক একসঙ্গে খাবো ভেবেছি। আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই আগে। এখন বাজে 7:12। যাই হোক এখনও আসতে দেরি হচ্ছে। আসলে বৃষ্টি ওয়েদার তো, কোথায় কখন বৃষ্টি হয় বোঝাও যায় না। তো চলো আসুন তারপরে খাবো। যেই দেখছে পাপাকে অফিস থেকে ঘরে ঢুকতে, যে দেখো কে এসছে বাবান? পাপা আছে গেছে? কোথা থেকে এসছে পাপা? কোথা থেকে এসছে? কোথা থেকে আসলো পাপা? কোথা থেকে আসলো? ওই দিক থেকে। তো চলো আমি চাটা খেয়ে নিই। চলে এসছে পাপা, এখন একটু আদর খাচ্ছে পাপার।
আরেকজন দেখো কি বদমাশি করছে, দরজা বন্ধ করে দিচ্ছে। টুকি ধাপ্পা খেলতে খেলতে দরজা একবার তো আটকে দিয়েছিল, দেখি এবার কি করে, আটকায় কিনা। কিরে দরজা আটকাবি না কিন্তু, এবার আটকাতে পারবে না। কিরে কি হচ্ছে? তো এই যে বেটু খেলছে, আর এই যে যেমনটা বলছিলাম যে পাস্তা বানিয়েছি, তো এই যে পাস্তা, তো চলো বেটুর বাবাকে দিয়ে দিচ্ছি, এখন আমি খেয়ে নিই। তো এখন বাজে কিন্তু 10টা পার হয়ে গেছে প্রায়। আমি হচ্ছে রান্নাঘরে গেছিলাম বেটুর রুটি করতে, বেটুর রুটি করলাম, ভাত করলাম, আর যা যা আলু সেদ্ধ, অনেকদিন পর ভাবছি আজকে একটু আলু সেদ্ধ খাওয়ার জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে। দিনের তো সব সবজি টবজি আছে, ওগুলোই হয়ে যাবে, ওগুলো সব গরম করলাম। তো চলো বেটু এখন বায়না করছে একটু বাইরে যাবে, তো মাঝে মাঝে একটু বাচ্চাদেরকে একটু বাইরেও নিয়ে যেতে হয়। তো বেশ কয়েকদিন আগে পার্কে নিয়ে গেছিলাম, আর নিয়ে যাওয়া হয়নি, তো দেখি কাল বা পরশু নিয়ে যাবো একটু পার্কে। তো চলো একটু এখন রাস্তাটা ঘুরিয়ে নিয়ে আসি। বাবা তুমি কোথায় যাবে এখন? কোথায় যাবে? রাস্তায় যাবে? আচ্ছা সবাইকে একটু বলে দাও রাস্তায় যাবে, বলো বলো রাস্তা। সবাইকে একটু গুড নাইট করে দাও তুমি। গুড নাইট, একটু ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। বলি বাবা। তো চলো যাই, হচ্ছে রাস্তা একটু ঘুরিয়ে নিয়ে আসে। আরেকজনের কাণ্ড দেখো, কত জল ফেলে এখন কি করছো, কত জল বলছে। কি করছিস তুই, কি করছিস? কত জল, কোথায় যাবি তুই এখন? কোথায় যাবি? কোথায় যাবি তুই এখন? কোথায় যাবি? ওই দিক, আচ্ছা চল। তো এই যে আমি আর বেটু কিন্তু এখন রাস্তায় বেরিয়ে গেছি। তো চলো কয় পাক দিয়ে নিই, 4-5 পাক দেবো, আর ইচ্ছে করছে না বেশি হাঁটাহাঁটি করতে। তারপর বেটুকে ঘুম পাড়াবো। বাবা তারা তারা মা, আর এটা কি ঠাকুর? শিব বাবা। হ্যাঁ তুমি জানো তো সব। চলো একটু হাঁটি এবার। তো এই যে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে উঠলাম, আর বেটু কিন্তু এই যে ঘুমিয়ে গেছে। বেটুকে এখন খাওয়াবো দুধ রুটি। তো চলো, এই যে আর ঘুমের ঘরে খাওয়ালে ও বেশি বিরক্ত করে না, জেগে থাকলে বেশি বিরক্ত করে। তো চলো টাটা, কালকে দেখা হচ্ছে।